ইবনে রজব হাম্বাদি রাহিমাহুল্লাহ সেজন্য বলেছিলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান তাআতুহু তাজিদ। এর অর্থ হচ্ছে যে প্রকৃত খুশি, প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন পোশাক পরল। প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে নতুন ফ্যাশনেবল জামা পরল, আউটিং করলো, বন্ধু বান্ধবের সাথে খুব হই হুল্লোড় করলো। বরং প্রকৃত ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য লিমান তাআতুহু তাজিদ, যে ব্যক্তির নেক আমলের সংখ্যা রমজানের পরে আরো বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রমজানে যে আমল আমরা করেছি সেরকম আমল রমজানের বাহিরে করা সম্ভব না, এটা অসম্ভব। কিন্তু রমজানের পরে অন্যান্য মাসের তুলনায়, রমজানের তুলনায় নয়, শাওয়াল যখন এসেছে, রমজানের আগে যে মাসগুলো ছিল তার থেকে আমাদের আমলের সংখ্যা যদি বেড়ে যায়, আমলের লজ্জাত, আমলের টেস্ট, আমলের যে স্বাদ এগুলো বেশি পাই, তাহলে ওই ব্যক্তির জন্য প্রকৃতি ঈদ। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন বলতেন, তার একটি বক্তব্য ছিল, মান হাযাল মাকবুলু মিন্না ফানুহান্নিহ, অর্থাৎ যে ব্যক্তি আমাদের মধ্য থেকে সফল হয়েছে, যে জানতে পারতাম এই ঈদের দিনে আমরা তাকে সাব্বাস দিতাম, অভিবাদন জানাতাম। আর যারা নাকি এই রমজানের ইবাদতের পরেও মাফ পেল না, তার গুনাহ থেকে মুক্ত হতে পারল না, তার জন্য অনুশোচনা করতাম, তাকে আরো উৎসাহ দিতাম। এই জন্য আল্লাহর ওয়ালিদের মধ্যে একজন ওয়ালি আল্লাহ রমজানের পরে ঈদের দিনে কাঁদছিলেন। লোকজন জিজ্ঞেস করেন, আপনি কাঁদছেন কেন? আজকে তো খুশির দিন। তখন আল্লাহর ওয়ালি জবাব দিলেন, সাদাকতুম ওয়ালাকিন্নী আবদুন আমারানি মাওলায়া আন আমালা লাহু আমালান ফালা আদরি আয়ুকবালাহু মিন্নি আম লা। হ্যাঁ, এটা ঠিক, আমি কাঁদছি এজন্য যে আমার রব আমাকে আদেশ করেছেন ভালো আমলের জন্য। আমি তো আমল করেছি, কিন্তু আমি জানি না যে এটা আমার পক্ষ থেকে কবুল হয়েছে কি হয় নাই, এটা তো আমার জানা নাই। এজন্য আমি একেবারে রিল্যাক্স হয়ে বসে থাকার সুযোগ নেই।